ভিউয়ার্স, আজকে কিন্তু তোমাদের দেখাবো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজটাকে ফুল ক্যাম্পাস রিভিউ আজকে আমি দেবো এবং তোমাদের জানাবো কেন জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ওয়েস্ট বেঙ্গলের টপ 10 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়ে। টোটাল ক্যাম্পাস রিভিউ দেখাবো, ডিপার্টমেন্ট দেখাবো, ল্যাব ইনফ্রাস্ট্রাকচার দেখাবো এবং কলেজের যে প্লেসমেন্ট সেটা নিয়েও কথা বলবো এবং ফি স্ট্রাকচার রিলেটেড বিষয়গুলো জানাবো, তোমাদের সমস্ত রিভিউ দিয়ে দেবো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে। তো ভিউয়ার্স, তাহলে আমার সাথে ক্যাম্পাসের কিছু সিনেম্যাটিক শট দেখতে থাকো। ভিউয়ার্স, ক্যাম্পাসে ঢোকার সাথে সাথেই তোমরা বাঁ দিকে দেখতে পেয়ে যাবে ক্যান্টিন, ওপরে লাইব্রেরি এবং প্লেসমেন্ট সেল এবং তার ডান দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে যে প্লেগ্রাউন্ড এবং গ্যারেজ এবং কলেজের সামনেই কিন্তু সুবিশাল যে একাডেমিক বিল্ডিং সেটা কিন্তু তোমরা এন্টার করার সাথে সাথেই দেখতে পেয়ে যাবে এবং কলেজের দুপাশে যে দুটি র্যাম্প রয়েছে সেখানে কিন্তু তোমরা ঢোকার সাথে সাথেই দেখতে পেয়ে যাবে প্লেসমেন্ট অ্যাক্টিভিটি, যেটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা ওয়েবসাইটে আরও ডিটেলস পেয়ে যাবে এবং জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু ওপেনলি তাদের প্লেসমেন্টকে শোকেস করছে। সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ প্লেসমেন্ট রিলেটেড ইস্যু কিন্তু এখানে তোমার অনেক কম হবে এবং এখানকার প্লেসমেন্ট কিন্তু বিগত দিনগুলোর থেকে এখন আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভ করছে। তোমরা ওয়েবসাইটে পুরো চেক আউট করতে পারো, প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু প্লেসমেন্ট খুব ভালো রয়েছে। এছাড়া যে সমস্ত ম্যানেজমেন্ট কোর্স এখানে রয়েছে তারও কিন্তু প্লেসমেন্ট ভালো। তো আমি তোমাদের প্রতিটা কোর্স সম্পর্কে বলবো, তার আগে দেখে নাও কেন জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ন্যাক গ্রেডেড এবং এআইসিটি ম্যাকআউটের সাথে সাথে এর কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে এনআইআরএফ, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এনবিএ টায়ার কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে। এছাড়াও আদার্স প্রচুর রকম অ্যাফিলিয়েশন এদের রয়েছে। ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে পুরো ক্যাম্পাস করিডোর থেকে কলেজটা কিন্তু দেখতে সত্যি অসামান্য লাগে। তো সেই ক্ষেত্রে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ক্যাম্পাস করিডোর থেকে অবশ্যই কিন্তু তোমরা এই ভিউগুলো দেখে নিতে পারো। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কলেজ কিন্তু এটা হতে চলেছে। তুমি যদি কলেজ লাইফ এনজয় করার সাথে সাথে একটা কোয়ালিটি এডুকেশন চাইছো তাহলে কিন্তু অবশ্যই এই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংকে চয়েস করতে পারো। এই কলেজের লোকেশন কিন্তু কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল এবং কলেজের যে ভিউ সেটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং 2001-এ অবস্থিত এই কলেজের ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো। তো এখানে তোমরা বিটেক, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বায়োমেডিক্যাল, এগ্রিকালচার, আইটি, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এআইএমএলের মতো প্রচুর কোর্স কিন্তু পেয়ে যাবে। শুধু বিটেক নয়, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ওপর ডিপ্লোমা অফার করা হয় এবং বিবিএ, বিসিএর মতো কিছু কোর্সও রয়েছে। এছাড়া তোমরা যারা পিজি প্রোগ্রাম ভাবছো এখানে তোমরা এমবিএ, এমটেকও পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কলেজ হতে চলেছে। আবারও বলে দিই, এআইসিটি ম্যাকআউট অ্যাফিলেটেড অটোনোমাস ইনস্টিটিউশন কিন্তু এই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভর্তি হবে বলে ভাবছো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। স্পেশাল স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানকার যে ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেটাও কিন্তু খুব ভালো, সেটা আমি তোমাদের আগেই বলেছি। এবং ভর্তির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা যে সমস্ত স্টুডেন্ট বিটেক করবে বলে ভাবছো তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে এই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিবিএ, এমবিএর জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে এই কলেজ।
একদম গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু একাডেমিক বিল্ডিংয়ের একদম সামনে অবস্থিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো, এখানকার ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু যথেষ্ট ভালো। তাই তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছো, তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে এই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু তোমরা ডিপ্লোমা, বিটেক এবং এমটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। এবং যে ল্যাব তোমরা দেখতে পাচ্ছ, এই ল্যাব কিন্তু খুব সুন্দর। প্রতিটা ল্যাব, সেটা তোমাদের ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব হোক, কন্ট্রোল ল্যাব হোক, প্রতিটা ল্যাব কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে। তো ইলেকট্রিক্যাল অবশ্যই কিন্তু তোমরা চয়েস করতে পারো। এইবার আমি চলে এসেছি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পুরো একাডেমিক বিল্ডিংয়ের থেকে আলাদা একটা সুবিশাল বিল্ডিং কিন্তু মেকানিক্যালে রয়েছে, এবং তাদের ওয়ার্কশপ এবং তাদের ডিপার্টমেন্ট নিয়ে এই বিশাল বিল্ডিং কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সর্বপ্রথম আমি যে ল্যাবটায় ঢুকবো সেটা হচ্ছে তোমাদের মেটেরিয়াল টেস্টিং ল্যাব। তো এখানে মেটেরিয়াল টেস্টিং ল্যাব দেখতে পাচ্ছ, খুব ভালো রয়েছে প্রতিটা ইকুইপমেন্ট। এবং তারপরে ফ্লুইড মেকানিক্স ল্যাব। তো প্রতিটা ইনস্ট্রুমেন্ট কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে, এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু এনবিএ রয়েছে, তাই তোমরা কিন্তু অবশ্যই চয়েস করতে পারো। এছাড়া অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাবে তোমরা দেখতে পাচ্ছ রোবোটিক আর্ম থেকে শুরু করে সিএনসি মেশিন সমস্ত কিছু কিন্তু রয়েছে। তাই তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ভাবছো, তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে এই কলেজ। এছাড়া থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাবও কিন্তু তোমরা দেখে নাও। থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাবেও কিন্তু প্রতিটা ইকুইপমেন্ট খুব ভালো অবস্থায় রয়েছে, এবং প্রতিটা প্র্যাকটিক্যাল এখানে কিন্তু এক্সপার্টাইজ ফ্যাকাল্টি দ্বারা করানো হয়। এবং প্রতিটা ক্লাসের শেষে তার উপরে স্পেশাল যে ডেভেলপমেন্ট ক্লাস হয়, যেটা কিন্তু স্টুডেন্টদের গ্রো করতে খুব হেল্প করে। এইবার আসছি মেন গুরুত্বপূর্ণ জায়গা, মেকানিক্যাল ওয়ার্কশপে। মেকানিক্যাল ওয়ার্কশপ কিন্তু খুব সুবিশাল জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের, কারণ এটা একটি এনবিএ অ্যাফিলেটেড ইনস্টিটিউট। এখানে দেখতে পাচ্ছ এই যে ঢোকার সাথে সাথে যে ভেহিকেলটা, এটা কিন্তু স্টুডেন্টরা বানিয়েছে, এবং বিশাল বড় ওয়ার্কশপ। বেঞ্চ ভাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং আস্তে আস্তে আমি ওয়ার্কশপে এগিয়ে যাব এবং তোমাদের দেখাবো কত বড় ওয়ার্কশপ। মেকানিক্যালের এত সুন্দর ল্যাবরেটরি তোমরা আর কোথাও পাবে না, কারণ এই কলেজের যে এনবিএ থাকাকালীন কিন্তু এই সমস্ত জিনিস ডেভেলপ হয়েছে। গ্রাইন্ডিং মেশিন থেকে শুরু করে, ড্রিলিং মেশিন থেকে শুরু করে, এরপরে আমি তোমাদের দেখাবো লেদ মেশিন। সুবিশাল স্টক অফ লেদ মেশিন, এমন নয় যে একটা বা দুটো লেদ মেশিন রয়েছে। একটা কলেজে তোমরা দেখতে পাচ্ছ তোমরা বাঞ্চ অফ লেদ মেশিন, এবং এখানে কিন্তু তোমরা চাইলে প্রোডাকশানও করতে পারবে, এত লেদ মেশিন এখানে রয়েছে। শুধু লেদ নয়, মিলিং মেশিনও কিন্তু এখানে রয়েছে। তাই তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছো, একটা কিন্তু গ্রেট ওয়ার্কশপ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং শুধু মেকানিক্যাল ওয়ার্কশপ নয়, এটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ অটোমোবাইল ওয়ার্কশপ। অটোমোবাইলের সমস্ত ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস পেয়ে যাবে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের মধ্যে পেয়ে গেছি আমি ডক্টর সন্দীপ ঘোষ স্যারকে। নমস্কার স্যার। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি সন্দীপ স্যার। তো স্যারের মুখ থেকে আমি শুনে নেব যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিস রয়েছে, এবং ম্যাকআউট অ্যাফিলেটেড এই কলেজে যে সমস্ত সাবজেক্টগুলো থাকছে বা তাদের অ্যাফিলেশন, তাদের প্লেসমেন্টে কতটা হেল্প করছে। তো স্যারের মুখ থেকেই শুনে নেব পুরো বিষয়টা, এবং স্যারের কাছ থেকেই পুরো বিষয়টা জেনে নেব। নিশ্চয়ই। সত্যি বলতে স্টুডেন্টরা যারা এখন 11-12 কমপ্লিট করে একটা নতুন দিগন্তের দিকে যাচ্ছ, তাদের এটা ভাবা বা জানা খুব জরুরি যে তোমাদের এই স্টেপটা, যে জায়গাতে তুমি যাবে, তোমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য অনুযায়ী তোমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে যে আমি কোন সাবজেক্ট নেব, আমি কোন ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে যেতে চাইছি, সেভাবে চিন্তা করতে হবে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট বা এমন একটা ডোমেন যেটাকে আমরা বলি কোর ডোমেন বা কোর ইঞ্জিনিয়ারিং। এবং কেন একে কোর বলি, কারণ এটা একটা মাদার ইঞ্জিনিয়ারিং টপিক, যার থেকে বহু নতুন ইঞ্জিনিয়ারিং টপিক ইমার্জ করেছে, পরবর্তীকালে তৈরি হয়েছে, ইন্টারডিসিপ্লিনারি অনেক সাবজেক্টস তৈরি হয়েছে। তো যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ওল্ড, তো এখানে স্কোপও অনেক বেশি। যদি মেকানিক্যাল থেকে আমাদের ডিপার্টমেন্টের কথা আমি প্রথমে বলি, তো ডিপার্টমেন্ট অলরেডি তুমি বলেছো যে 3টে প্রোগ্রাম রান করছি আমরা, বিটেক, ডিপ্লোমা এবং এমটেক। এবং এই 3টে প্রোগ্রামের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আমরা এখন এনবিএ টায়ার 1 অ্যাক্রিডিটেশনে রয়েছি। আমাদের কলেজ ন্যাক এ গ্রেড র্যাঙ্কে রয়েছে, এবং আমরা এনআরএফ ইনোভেশন র্যাঙ্কিংও পেয়েছি। এই 3টে র্যাঙ্কিং আমাদের রয়েছে, এবং এই মুহূর্তে আমাদের 6 ইয়ার্স অলমোস্ট আমরা কমপ্লিট করছি এনবিএ টায়ার 1 অ্যাক্রিডিটেশন, যেটা আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমাদের দেশের সবচেয়ে বড় র্যাঙ্কিং।
তো স্যার এই যে এমবিএ ডিপার্টমেন্ট থাকার ফলে এবং কলেজের ন্যাক থাকছে, এটার ফলে প্লেসমেন্টে কতটা এফেক্ট করছে অবশ্যই। এবং কত ভালো ভালো কোম্পানিজরা আসছে, সেটা কি অন্যান্য কলেজের থেকে একটু হলেও প্রিফার করছে, সেটা যদি একটু জানাতেন। ডেফিনেটলি, দেখো এই র্যাঙ্কিং গুলো যেগুলো তৈরি হয়, এগুলো আসে, এগুলো গভর্নমেন্ট থেকে অনেকগুলো প্যারামিটারকে জাজ করে তারপরে র্যাঙ্কিং গুলো হয়। তো যখন এই ন্যাক এ গ্রেড র্যাঙ্কিং বা আমাদের যে এনবিএ টায়ার 1 র্যাঙ্কিংটা এসছে, এই র্যাঙ্কিং এর পিছনে রয়েছে তোমাদেরই মতো স্টুডেন্টদের সাফল্য। স্টুডেন্টরা যখন এখান থেকে পাশ করেছে, তারা বড় বড় কোম্পানিতে, ভালো ভালো কোম্পানিতে তারা নিজেরা জব পেয়েছে এবং তারা সেখানে কি সাকসেসফুল হয়েছে, তারা সাকসেস স্টোরিটাকেও তারা অ্যাজ এ পারসেপশন বিল্ড আপ করেছে এবং আরো ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাডমিট হয়েছে এবং তারাও তাদের জার্নিটাকে কন্টিনিউ করেছে। এর জন্য দায়ী হচ্ছে আমাদের যে টিচিং লার্নিং সিস্টেম, সেটা অনেকটাই আলাদা অন্য অনেক কলেজের থেকে। সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাডভান্স পেডাগজি ইউজ করি, যেটাকে আমরা বলি ফ্লিপ লার্নিং মেথড, যেখানে আমাদের এই পুরো পড়াশোনাটাই কিন্তু স্টুডেন্ট সেন্ট্রিক। সেখানে কিন্তু এক পেশে টিচার বলে যাচ্ছে এবং স্টুডেন্টরা শুনছে বা শুনছে না সেটার দিকে, যেটা দেখা হয় না অনেক জায়গাতেই হয়তো, সেটা কিন্তু আমাদের এখানে নেই। আমাদের এখানে পুরো সিস্টেমটা, পুরো ক্লাসটা একটা ডিজিটাল ক্লাসরুম। সেখানে কিন্তু সম্পূর্ণ স্টুডেন্ট এঙ্গেজমেন্টকে নিয়ে আমরা ক্লাসগুলো অর্গানাইজ করি এবং সেইভাবেই আমরা চেষ্টা করি স্টুডেন্টরা যাতে বেটার স্কিল ডেভেলপ করতে পারে। কারণ শুধু কোর্সটা কমপ্লিট করলেই হয় না, স্কিলও ডেভেলপ করতে হয়। তার সঙ্গে তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয়, তার সাথে তোমার ইন্টারেক্টিভ স্কিলস বা লিডারশিপ স্কিলস ডেভেলপ করতে হয়। এইগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে প্রত্যেক ক্লাসে ছোট ছোট করে আমরা এগুলোকেও শেখাই। আর একটা বিষয় স্যার, এই যে আপনি যেহেতু এখানে বললেন, এখানে দাঁড়িয়ে আমি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা বলবো, স্টুডেন্টদের যেটা আপনারা স্কিল ডেভেলপ করছেন, তার জন্য যে বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং, যেটা জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, সেটা প্রতি সেমিস্টারে আপনাদের দেওয়া হচ্ছে। এগুলো কোন বিষয়ের উপরে যদি ট্রেনিং গুলো দেওয়া হয়? আমরা প্রথমত যেটা অটোনোমাস কলেজ, সবার এটাও জানা দরকার, যেটা একটা অটোনোমাস কলেজ, এটার যে কারিকুলামটা আছে সেটা আমরা মডার্নাইজ করি। প্রত্যেক 1 বছর 2 বছর পর পর আমরা মডার্নাইজ করি। এআইসিটি যেরকম ভাবে আমাদেরকে গাইডলাইন দেয় সেভাবে মডার্নাইজ করি এবং আমরা নিজেরাও অনেকটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করার চেষ্টা করি। সুতরাং প্রচুর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড মডার্ন সাবজেক্টস আমরা কারিকুলামের মধ্যে অলরেডি রেখেছি। তাছাড়াও তার বাইরে গিয়ে যেগুলো যে সমস্ত ইন্টারডিসিপ্লিনারি টপিকসে হয়তো কম ইনপুট একটা ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, সেগুলো সেই ধরনের স্কিলও যাতে তারা পায়, সেই ধরনের কোম্পানিতেও যাতে তারা যেতে পারে। যেরকম আমি বললাম, ন্যাক এনবিএ থাকার জন্য অনেক বড় বড় কোম্পানি এই বছর তারা টাটা কমিউনিকেশন, টাটা পাওয়ার, ইভেন টাটা মোটরস ভিজিট করেছে কলেজকে এবং এই ধরনের ক্যাপজেমিনি রেগুলার ভিজিটার, ক্যাপজেমিনি প্রত্যেক বছরই ভিজিট করে। বড় বড় কোম্পানিজ আমাদের এখানে ভিজিট করছে প্রত্যেক বছরই। কোর কোম্পানি, নন কোর এবং আইটি সব ডোমেন থেকেই সবাই সিলেকশন করছে, প্রচুর ক্যাম্পাসিং হচ্ছে এবং তার পিছনে এইগুলোই রয়েছে যে ট্রেনিংগুলো আমাদের এখান থেকে আমরা অর্গানাইজ করি এবং ক্লাসরুমটাকে যে আমরা ডিফারেন্ট বানিয়েছি, এটা কিন্তু বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং যেটা তুমি বলছো, কারিকুলামের বাইরে গিয়ে আমরা কিন্তু স্পেসিফিক অ্যাপটিটিউড ট্রেনিং দিই। আমরা তাদেরকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমরা মক ইন্টারভিউ অর্গানাইজ করি। এই ধরনের নানা রকম স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আমরা ওদেরকে ইন্ডাস্ট্রির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, তোমরা শুনলে এবং জানলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা পড়তে চাইছো, তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। তাই অবশ্যই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে তোমরা চয়েস করতে পারো এবং এই কোর্সে তোমরা যারা কেরিয়ারকে এনহ্যান্স করতে চাইছো, অবশ্যই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। কম্পিউটার সায়েন্স আইটির যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে চলে এসেছি এবং সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই এনেবেল ক্যাম্পাস তোমরা পাবে এবং তোমাদের আইসিটি এনেবেল যে তোমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসরুম এবং এই ইনস্টিটিউশন, যেটা আমি তোমাদের আগেও বলেছি, খুব গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউশন, যেটাখানে কিন্তু তোমরা খুব ভালো ল্যাবরেটরি পাবে এবং কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এখানে প্রপারলি তাদের নিজেদের ক্লাস করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কোয়ালিফাইড ফ্যাকাল্টি দ্বারা তাদের যে প্রোগ্রাম সেটা কিন্তু রান করে। সমস্ত আইটি হোক, সিএসসি হোক বা ইসি হোক, সেই প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু স্পেশাল ডিজিটাল স্টুডিও থাকে তাদের সমস্ত যে ক্লাস সেটাকে ক্লিয়ারলি দেখা এবং শোনার জন্য। এছাড়া আলাদা রকম জার্নাল পেপার সঙ্গে তাদের প্লেসমেন্ট, সত্যি সেটা অসাধারণ। তো সেই ক্ষেত্রে কিন্তু জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্টও তোমরা আগেও দেখিয়েছি, এখনও বললাম, তাই ওয়ান অফ দ্য বেস্ট। এছাড়া জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে তাদের আইডিয়া ল্যাব। তাদের আইডিয়া ল্যাবের স্টুডেন্টরা কিন্তু প্রচুর প্রজেক্ট এবং ইনোভেশন করে এবং এই ইনোভেশনের বেসিসে কিন্তু তারা প্রচুর রকম ফান্ডিং পায়। অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন রকম যে
প্রজেক্ট কম্পিটিশান হয়, সেখানে তারা প্রজেক্ট শোকেস করে এবং সেখান থেকে কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড জেতে। এবং এই এআইসিটি আইডিয়া ল্যাবের দরুন কিন্তু তাদের জিস্টেক প্রোগ্রাম এবং প্রতি বছর হিউজ কম্পিটিশান কিন্তু এখানে হয়। রাজ্যের সমস্ত কলেজ এবং স্কুল থেকে স্টুডেন্টরা আসে এবং সেখানে কিন্তু প্রজেক্ট কম্পিটিশান হয় এবং সেখানে কিন্তু প্রচুর ইনোভেশন দেখা যায় স্টুডেন্টদের কাছ থেকে, এবং স্টুডেন্টরা যে শিখছে প্রতি বছর তারই কিন্তু এই নিদর্শন জিস্টেক। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এই কলেজে ভর্তি হবে বলে ভাবছো, তোমরা ভেবে নাও, পড়াশোনার সাথে সাথে তোমরা কিন্তু প্রচুর এনজয়মেন্ট পাবে এই সমস্ত জিনিসে। এছাড়া এই কলেজের কালচারাল অ্যাক্টিভিটি ভুললে কিন্তু চলবে না। এই কলেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নির্ধারণ করে তাদের কালচারাল অ্যাক্টিভিটিতে, কারণ জেআইএস গ্রুপ কিন্তু আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিতে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গ্রুপ অল ইস্টার্ন ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে এই কলেজের কিন্তু কালচারাল ইভেন্টও খুব ভালোভাবে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ক্যাম্পাস লাইফকে এনজয় করতে চাইছো তারাও কিন্তু এই কলেজে অবশ্যই ভর্তি হতে পারো। টোটাল ফিস ডিটেলস কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখান থেকেও পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কলেজ ওয়েবসাইটও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এই কলেজের যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু কালচারাল প্রোগ্রামে খুবই সুন্দর লাগে। স্পোর্টসের দিকেও কিন্তু এই কলেজ অনেক এগিয়ে, তাই অবশ্যই কলেজে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ভর্তিতে কিন্তু তোমরা স্পেশাল স্কলারশিপও পেয়ে যাবে কলেজ ইন্টারনাল থেকে। তো প্রো টেকনিক্যাল জিনিয়াসের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।